নমস্কার বন্ধু, আমি মিলন নিয়ে চলে আসলাম নতুন আপডেট নিয়ে সোনার বিষয়ে। শনিবার সোনার দাম ছিল 87,450 টাকা ইন্ডিয়ান রুপিস, কলকাতায় দাম। এটা হচ্ছে 99.9 ক্যারেট সোনার দাম, যা 24 ক্যারেট বলে। তো সোনার বিষয়ে দাম আজ এখনকার যা মার্কেট আছে সে মার্কেট অনুযায়ী আমাদের যে কোম্পানিতে কাজ করি সে কোম্পানি এখন কাজের চাপ প্রচুর কম, কোনো ডিমান্ড নেই, এত পরিমাণ দাম। তো কোম্পানি আমাদের ছুটি দিয়ে দিয়েছে 15 দিনে, যে 15 দিন পর কাজের হিসাব হবে, যে কাজ কীভাবে করব কি না করব। সোনার দাম এত বাড়তি আন্তর্জাতিক বাজারে, তো কোম্পানি পুরোটাই আমাদের ছুটি দিয়ে দিয়েছে 15 দিন আপাতত বলেছে, দেখা যাক কতদিন হয়। তো আমাদের অনুমান মার্চ মাসে গিয়ে কাজটা একটু ঠিক হতে পারে। আর এই অ্যাপসটার মাধ্যমে প্রতিদিন লাইভ দাম দেখা যায়, যে কলকাতায় কত পরিমাণ দাম আছে। এই জায়গায় দেখা যাচ্ছে 87,200 এই জায়গায় কিনতে পাওয়া যাবে ট্যাক্স দিয়ে, কাগজপত্র দিয়ে এইসব জায়গায় সোনা কেনা যায়। এটা কলকাতায় আছে। তো মেন বিষয়ে ফিরে আসি, সোনার কেনার বিষয়ে। যে সামনে এখন কি যা দাম, কোম্পানি পর্যন্ত 15 দিন স্থগিত রেখেছে যে কাজ বাড়বে কি কমবে সেই হিসাব আন্তর্জাতিক বাজারের হিসাব করে তারা স্থগিত রেখেছে। কাজ কম এখন খুবই কম দিচ্ছে, পুরো মার্কেট বসা। আমরা কলকাতা বউবাজারে কাজ করি। তো ফ্রেন্ডস বলছি, এখনকার টাইমে সোনা সবসময় আমরা ভাবি দাম কমবে, কিন্তু আজ 20 বছর যাবৎ যেহেতু কাজ করছি, যখন 1300 টাকা গ্রাম সোনা তখন থেকে কাজ করছি, তখন থেকেই দাম যে কমবে আমাদের সোনার দাম কমবে আমরা এইভাবেই। কিন্তু এতদিন যাবৎ সোনার দাম কোনো সময়ই কমলো না, শুধু বাড়তেই থাকলো। সারা বছর ধরে সোনার দাম বাড়তেই থাকে। তো সোনা কমবে বলে কেনার অনুমান করে চললে তো আর কেনা হবে না। তো সোনা কেনার নতুন কৌশল হলো, প্রতি মাসে ধরো একটা গহনা বানাবো 20 গ্রামে, তো ওটা একবারে টাকা জমিয়ে কেনা অনেকটা ব্যাপার আমার। কিন্তু ওটা প্রতি মাসে 2 গ্রাম করে 1 গ্রাম করে সোনা কিনে যখন 20 গ্রাম সোনা হবে, শোরুম থেকে পাওয়া যায় এভাবে, সেভাবে কিনলে লাভ হয়। কীভাবে লাভ হয় জিনিসটা, আর যদি 87,000 টাকা গ্রাম সোনা 1 গ্রাম কিনে, কিন্তু 2 মাস পর প্রতি মাসে 2 গ্রাম করে কিনি, এই টাকা গেল। কিন্তু 6 মাস পরে সোনার দাম বাড়বে, দেখা গেলো 1 লাখ টাকা। কথা কোম্পানির এরকমই অনুমান করছে, সামনে 1 লাখ টাকা সোনার দাম হবে। তো এরকম কিনতে থাকলে কী হবে, তো আমরা 6 মাস পরে যে গয়না বানানোর ইচ্ছা সেটা প্রতি মাসে 2 গ্রাম করে কিনে, আমরা যদি 6 মাসে 12 গ্রাম সোনা হয়, সেই সোনা তখনকার দাম অনুযায়ী তো আর সে দামে থাকলো না, আগে কিনে রেখেছি, সেটাই আমাদের লাভ দেখা যাচ্ছে। আর দ্বিতীয়ত আমাদের প্রতি মাসে সঞ্চয় করে রাখার কিছু অংশ দিয়ে সোনা কিনছি, এর জন্য আমাদের লাভটা অতটা গায়ে বাঁধে না। কিন্তু একবারে কিনতে গেলে প্রচুর গায়ে বাঁধে। এর জন্য প্রতি মাসে গয়না বানাতে গেলে প্রথমে প্রতি মাসে 2 গ্রাম 1 গ্রাম এরকমভাবে 6 মাস কিনে রেখে তারপর গয়না বানালে লাস্টে মজুরি যে টাকা লাগবে সে টাকা সোনার দাম বাড়তি হিসাবেই পেয়ে যাবে। আমাদের ধারণা এরকমভাবে আমি কাজ করাই। আমি প্রথমে সোনা সবাইকে কিনে দিই, তারপর আমাদের এইরকম টাইমে যখন কাজের মার্কেট খারাপ থাকে তখন গয়না বানাই দিই। তখন দেখা গেলো 5800 টাকা গ্রাম সোনা কিনে দিয়েছে, এখনও আমার কাছে সোনা আছে, গয়না বানায়নি। বিয়ের সময় গয়নাটা বানাবে, সেই হিসাবে আমার কাছে রয়েছে। এরকমভাবে তোমাদের আশপাশের শোরুম থেকে সোনা কেনার চেষ্টা করো, লাভ করতে পারবা। আর এরকম আরও এক বন্ধু কমেন্ট করে জানিয়েছে কখন সোনার দাম কম থাকে। তো সোনার দাম কম থাকে সারা বছরে কটা টাইম আছে, সে টাইম কটা হলো, প্রথমে বাড়তি কখন থাকে সে জিনিসটাকে জানি। বাড়তি থাকে সবসময় বিয়ের সিজনে এবং অকেশন, ধনতেরাসে, তারপরে এরকম টাইমটায় সবসময় সোনার দাম বাড়তি থাকে। আর হচ্ছে পয়লা জানুয়ারির প্রথম সপ্তাহ, ডিসেম্বরের 25শে ডিসেম্বর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ, এই পুরো টাইমটা কিছু টাইম 15 দিন 20 দিনের টাইম মার্কেট খুব ওঠানামা হয়। এই টাইমটা অলরেডি সবসময় সোনার দাম বেশি থাকে। তো এই সময় বাদ করে অন্য সময় সোনা কেনাটা চেষ্টা করলে আমার মনে হয় ভালো হয়। আর
টোটাল সাপ্তাহিক হিসাবে সবসময় সোনার দাম সোম থেকে বুধবার পর্যন্ত সোনার দাম কম থাকে, আর মার্কেটের শেষে বৃহস্পতি, শুক্র, শনি এই টাইমটা সোনার দাম সবসময় হাই থাকে, প্রতি সময় আমরা দেখেছি। আর আমরা এই টাইমটাই সোনাটা বিক্রি করি। তো আমার চ্যানেলে এরকম ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর প্রশ্ন করো কী বিষয়ে সোনার সম্বন্ধে জানার, পাইকারি মার্কেট কীভাবে যাবে, কী কিনবে। আগে একটা ভিডিও বানিয়েছি, কমেন্ট করেছে, ভালো লাগছে। তো এরকমভাবে পাশে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আমরা এই কেনার অনেকগুলো কৌশল আছে, সেই কৌশলে সোনার কিনলে তোমাদের গায়ে বাঁধবে না, কিন্তু গহনা হয়ে যাবে, এদিকে মজুরিও লাভ করা যাবে। তো ফ্রেন্ডস, রাখছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো। আর কাজ করছে, এটা কাজ খুবই আর্জেন্ট ছিল কাজটা, আর প্রতি সপ্তাহ পর আজ নিয়ে আসলাম। আগে একটা ভিডিও বানিয়েছি, সেটা তোমরা লাইক করেছো, কমেন্ট করেছো, দেখে ভালো লাগছে, আবার ভিডিওটা বানালাম। তো কিছু প্রশ্ন করলে কিছু উত্তর খুঁজে বের করার চেষ্টা করতে পারি, তোমরা কমেন্ট করে জানাও।